দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। লাইভ ফোন ইন প্রোগ্রাম, অর্থাৎ যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছো তাদের জন্য এই অনুষ্ঠান। অবশ্যই আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে, কিন্তু তার আগে যারা দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছো কিন্তু একটু স্যারের সঙ্গে কথা বললে আমার একটু মনটা ভালো হতো, এই চিন্তাটা যাদের মধ্যে আছে তাদের আজকে চিন্তার অবসান করিয়ে দেওয়া হলো। অর্থাৎ সরাসরি আপনারা আমার সঙ্গে লাইভে কথা বলতে পারবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলেও এগুলো আপনাদের বাড়ির ভিতরেরই সমস্যা, যেগুলো আপনারা যখন আলোচনা করবো তখন ঠিক বলছেন স্যার, এগুলোই ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের পরিবারের কোনো না কোনোভাবে অশান্তি তৈরি হচ্ছে। এমন কিছু ঘটনা নয় স্যার, সামান্য একটা ঘটনা, সেটা নিয়ে তুলকালাম বাড়িতে অশান্তি তৈরি হয়ে গেল। স্যার বাড়িতে কারোর না কারোর কিছু না কিছুভাবে কিন্তু রোগগ্রস্ত হয়েই যাচ্ছে। ডাক্তারের পিছনে পয়সা দিতে 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 আজকে আমি হাত শূন্য হয়ে পড়ছি স্যার। আপনাদের এই ঘটনা কথা বলছি, কিন্তু দেখুন আপনাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটছে না? হ্যাঁ স্যার, এগুলোই তো ঘটছে স্যার। আবার অর্থ স্যার টিকছেই না স্যার। ইনকাম বা রোজগার তো আমি করছি স্যার, কিন্তু রোজগার করে যে টাকাটা অর্জন বা উপার্জন করছি, আমার উপার্জিত টাকা হাতে আসার আগেই খরচার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। হঠাৎ করে প্রবলেম ক্রিয়েট করছে, আমার হাতের থেকে অর্থ বেরিয়ে যাচ্ছে, সেই আবার মাসের শেষে হাত শূন্য। দেখুন তো আপনাদের হচ্ছে কি না? হ্যাঁ ঠিকই বলছি, আপনাদের করতে হচ্ছে। এটা কেন হচ্ছে জানাবো অবশ্যই একটা ফোন নেওয়ার পর। হ্যালো হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছিলাম। মালদা থেকে বলছেন, বাহ। তা অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ, অনুষ্ঠান আমি দেখি। দেখেন, কেমন লাগে? অনুষ্ঠান তো খুবই ভালো লাগে আমার। অনুষ্ঠানটা খুব ভালো লাগে। কি ভালো লাগে, মানে জ্যোতিষের প্রোগ্রাম দেখতে ভালো লাগে না দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠানটা দেখতে ভালো লাগে, কোনটা? আপনার অনুষ্ঠানটাই দেখতে ভালো লাগে। আমি আগে কিন্তু দেখতাম না। আচ্ছা, মানে আমার কোন এক জায়গা থেকে বিশ্বাসটা একটু জন্মেছে, তো আমি আপনার প্রতি, সেই জন্য আপনার প্রোগ্রামটাই আমি ফলো করি। আচ্ছা। তা কার বিষয়ে জানবে? নিজের বিষয়ে জানবে। আচ্ছা, তোমাকে এখানে ডেট অফ বার্থ নেব না আজকে, চলো আজকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, চট করে একটা ফুলের নাম বলো তো। গোলাপ। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলো। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলো। 8 বলেছো। জাস্ট মোবাইল নাম্বার লাস্ট নাম্বারটা বলো। 03। আর এখন আনুমানিক বয়স কত চলছে তোমার? 32 বলছো। এখানে দেখা যাচ্ছে যে কানেকশানটা আমি পাচ্ছি, প্রথম কথা গৃহে অশান্তি। গৃহের ক্ষেত্রে অশান্তি নানা রকম, বাড়িতে স্যার মন টেকে না, বাড়িতে গেলে নানা রকম ঝুট ঝামেলা অশান্তির শিকার হচ্ছি। ইয়েস আর নো? ইয়েস স্যার। মানসিক টেনশান বেড়ে গেছে, কি করব বুঝে উঠতে পারছি না। মাঝে মধ্যে ফিকল মাইন্ড তৈরি হচ্ছে, অত্যন্ত চঞ্চলতা মাইন্ড তৈরি হচ্ছে। মাঝে মধ্যে মনে হচ্ছে কি করব বুঝে উঠতে না, আপসেট মাইন্ড বারবার কাজ করে যাচ্ছে। ইয়েস আর নো? হ্যাঁ, একদমই ইয়েস আর নো। হ্যাঁ, তবে তোমার জায়গা দেখাচ্ছে তোমার দশমপতিটা অষ্টমে, মানে কাজের ক্ষেত্রে একটা সমস্যা। কাজ তো করবে কিন্তু সেই স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। একাধিক চাকরি পরিবর্তন বা একাধিক কাজের পরিবর্তন এখানে ইন্ডিকেশন করছে। কি করো তুমি? আমি আগে একটা কোম্পানিতেই কাজ করতাম। তার মানে চাকরি করতে? হ্যাঁ। একাধিক বলেছি
এই কোম্পানি কি তোমার জীবনে ফার্স্ট? না না, এটা হলো আমার 3 নম্বর। 3 নম্বর, তার মানে একের অধিক। আমি একাধিক বলেছি, তোমাকে জিজ্ঞেস করে বলিনি, কানেকশন ওয়াইজ বলেছি, ডেট অফ বার্থ নিইনি। সবচেয়ে মজার জিনিস, ডেট অফ বার্থ নিইনি, কানেকশন ওয়াইজ বলেছি। এবং আমি তোমাকে বলেছি কাজের ক্ষেত্রে পরিশ্রমে হলেও স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। সেটা কি হয়? হ্যাঁ একদম। তুমি কি স্যাটিসফাইড এখন যেখানে কর্ম করছো? না না না। এখানে স্যাটিসফ্যাকশন অভাব থাকবে, এটাকেও ছাড়ার মানসিকতা তোমার এখন অলরেডি চলছে। হ্যাঁ যেটা নিয়ে তুমি ফোন করেছো, স্যার আমার জীবনে এই কর্মর থেকে আরও বেটার কিছু হবে কি না, বা বেটার হলে কবে নাগাদ হবে, হলে ভালো হবে কি না, সেইটাই তোমার মেন প্রশ্ন। অর্থাৎ তোমার কর্ম সংক্রান্ত ব্যাপার এবং কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে তোমার মেন প্রশ্ন ছিল, ইয়েস আর নো? হ্যাঁ একদমই ঠিক। এবং আমি যে কথাগুলো তোমার সঙ্গে আলোচনা করলাম, সেই কথাগুলো কি আমি ঠিক বললাম না ভুল বললাম? একদমই ঠিক বলেছেন। ঠিক বলেছি। তারপরে এবার তুমি বলো যে এই প্রবলেম নিয়ে তুমি তোমার মালদার কাউকে বা আদার্স কাউকে বা কোনো জায়গায় কোনো জ্যোতিষ তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিলে? না, আমি কাউকে দেখাইনি। দেখাওনি। এই প্রবলেম তুমি ফেস করছো, না। যে প্রবলেমটা আমি তোমাকে বললাম, এই প্রবলেমগুলো তুমি ফেস করছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখান থেকে তোমার মনে হলো যে আমার সঙ্গে একবার কথা বললে ভালো লাগলো, আবার তুমি অন্য কোনো জ্যোতিষের লাইভ অনুষ্ঠানে ফোন করবে, ভালো লাগবে, তাতে কি তোমার প্রবলেম সলভ হবে? না স্যার, হবে না, কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমি মানে আর গেলে আমি আপনার কাছেই যাব। কেন? কেন না, আমার এক আত্মীয় গিয়েছিল, মানে আমার বন্ধু। মানে আমার কাছে কেউ এসছিল, তোমার কোনো পরিচিতি লোক, তাই তো? হ্যাঁ, আমার বন্ধু গেছিল। বন্ধু গেছিল, হ্যাঁ। সে এসে কি পেলো? ও মানে কাজ পেয়েছে। আমি আগে মানে বিশ্বাস করতাম না, তারপরে আমি মানে আপনার বিষয়ে ওর কাছ থেকে শুনি, দিয়ে আমি আপনার প্রোগ্রাম ফলো করি। আমার একটু আপনার প্রতি মানে বিশ্বাস জন্মেছিল, কিন্তু আমি এখন যে প্রেডিকশনটা করালেন আপনি, মানে আমার সম্পূর্ণ মানে আমি চোখ বন্ধ করে আমি বলতে পারি যে আপনার কাছে নিঃসন্দেহে যাওয়া যায়। ইয়েস, আমি তোমাকে বলতে পারতাম যে তোমার ভিতরে বিশ্বাসটা একটু কম আছে, কিন্তু আমি তোমাকে প্রেডিকশন করলাম। আমি কেন করলাম? কারণটা হচ্ছে তুমি আগে জানো, তোমার ডেট অফ বার্থ আমি নিইনি আজকে। আমি শুধু জাস্ট কয়েকটা জিনিস জিজ্ঞেস করলাম, তার উপর ভিত্তি করে তোমাকে এই প্রবলেমগুলো আমি জানিয়ে দিলাম। এই প্রবলেম থেকে নিজেকে রিকভারি করতে গেলে একজনের কাছে যাওয়ার প্রয়োজন আছে। যেহেতু তুমি বললে তোমার একটা বন্ধু আমার কাছে এসেছিল, সে কার্যকারিতা ভালো পেয়েছে, সেই জায়গা থেকে তোমার বিশ্বাস হলো। কেন বিশ্বাস হলো যে আমার কাছে এলে তুমিও পাবে? হ্যাঁ, এই বিশ্বাসটা কেন এলো তোমার? এই বিশ্বাসটা আমার এলো কেন আমার বন্ধু পেয়েছে, আর তারপরে মানে বন্ধু কি আমার কাছেই প্রথমে এসেছিল আর সেই কাজ পেয়ে গেছে? মানে এর থেকে আমি পুরো ইয়েস, এই যে কথাটা বললাম, কেন হচ্ছে যে আমার কাছে যারা আসে, যারা প্রতিকার প্রতিবিধান করে, প্রত্যেকটা মানুষ কাজ পায়। এটা বিশ্বাসের ব্যাপার না, এটা অন্ধবিশ্বাস। দেবরাজ শাস্ত্রী সেই জায়গাটা তৈরি করে দিয়েছে। আমি মালদা থেকে আপনার সাথে কোথায় যোগাযোগ? দেখো, মালদা থেকে তুমি অনলাইন কনসালটেন্সি করতে পারো, বা মালদার কাছাকাছি তো আমি এখন কোথাও বসি না অনলাইন কনসালটেন্সি। আর যদি তোমার মনে হয় কলকাতা বা আশেপাশের জায়গায় যেখানে তোমার কোনো পরিচিতি থাকলে, তার কাছে এসে সেখান থেকে আমাকে এসে দেখাতে পারো। ওকে স্যার। কি বললাম কথাটা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। অনলাইন কনসালটেন্সি করতে পারো, সেম প্রেডিকশন পাবে, সেম প্রেডিকশনে কোনো ঘাটতি থাকবে না। এটা নয় যে তুমি আমার চেম্বারে এলে যে প্রেডিকশন পাবে অনলাইনে সেটা পাবে, সেম পাবে, সেম। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। এই যে কথাগুলো আমি যখন বলি যে আমার কাছে যে মানুষটি আসবে, যে মানুষটি প্রতিকার প্রতিবিধান করবে, তাকে রেজাল্ট পেতে হবে। কেন? আমি এটা দেখেছি, ফিডব্যাকটা ব্যাপার নয় আমার কাছে, নতুন করে ফিডব্যাক নয়। আমার চেম্বারে যারা আসে, অনেক মানুষজন যদি পুরনো থাকে তাদের কাছে অনেকে জেনে নেয় যে স্যার আপনি কতদিন ধরে এসছেন, বা ম্যাডাম কতদিন ধরে জিজ্ঞেস করে, তারা বলে এতদিন ধরে এসছে। আপনি কি পেয়েছে? বলে আমি ভালো পেয়েছি স্যারের কাছে। আমি তো অন্য জায়গায় গিয়েছিলাম, এত টাকা না লাখের উপরে খরচা করেছি, রেজাল্ট পাইনি, কিন্তু দেবরাজ শাস্ত্রীর কাছে এসে আমি স্যাটিসফ্যাকশান পেয়েছি কাজের ক্ষেত্রে। এইটা তো নতুন করে কিছু বলার কিছু নেই। কারণ সমস্যা যেমন আছে, সমাধানের রাস্তাও আছে, এটা আমি মানি, আমি নিজে মানি। হাতে আমার যে স্টোন দেখছেন, গলায় যে কবচ দেখছেন, হাতে কবচ দেখছেন, এগুলো শো করার জন্য আমি নিয়ে বসিনি। এগুলো
প্রত্যেকটারই কার্যকারিতা আছে, কিন্তু আমি আমার সমস্যা অনুযায়ী জানতে পারি, বুঝতে পারি কখন কোন টাইমে কি প্রতিকার করলে আমি আমার ডেভেলপমেন্টগুলোকে সেইভাবে পেতে পারবো। তাই আমি সেই প্রোটেকশানগুলোকে করে যাই, তাই আমি আমার ডেভেলপমেন্ট। কিন্তু আপনারা তো জানেন না কোনটা আপনার জন্য কার্যকারিতা হবে। তাই জন্য আপনাদেরকে শরণাপন্ন হতে হয় কোনো জ্যোতিষ বা তান্ত্রিককে। আর সেই মানুষটি যার কাছে শরণাপন্ন হচ্ছেন আপনারা, তার যদি জ্ঞানের পরিধি ভালো থাকে, তার যদি তন্ত্রের প্রতি জ্ঞানের পরিধি ভালো থাকে, তাহলে সেই আপনাকে ডেভেলপ করাতে পারবে। ডেভেলপমেন্টটা কিন্তু সহজ সাবজেক্ট নয়, এর ভিতরে আছে প্রচুর সাধনা। এই সাধনাকে নিয়ে কার্যকারিতা, কারণ আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ, এটা জানেন যে মহাশক্তি কবচের জয় জয়কার নতুন করে বলার কিছু নেই, যারা পড়েছেন তারা জানেন। আমি তো বারবার একটা কথা বলি, মহাশক্তি কবচ আপনার গলায় আছে কি? হ্যাঁ আছে। তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনাকে কোনো শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত আর কেউ কিছু করতে পারবে না। যত বড়ই তান্ত্রিক হোক, আপনাকে করতে পারবে না, কারণ এতটাই পাওয়ারফুল হয় আমার এই মহাশক্তি কবচ বংশ পরম্পরা রিলেটেড। তাই তো বারবার বলছি, তন্ত্রের প্রতি সেই জ্ঞানটা তার থাকার প্রয়োজন আছে, জ্যোতিষের প্রতি সেই জ্ঞানটা থাকার প্রয়োজন আছে, এই জায়গার উপরে ডেভেলপমেন্ট পাওয়া যায়। তাই তো বারবার একটা কথা বলে, পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র দেবরাজ শাস্ত্রী যিনি বলেন আগে বিচার পরে প্রতিকার। কারণ বিচার করব, রোগ ধরব, প্রতিকার দেব, কার্যকারিতা বুঝতে পারবেন। কারণ বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ সেই জায়গায় জয় জয়কার করেছে। তাই জন্য বারবার একটা কথা বলি, সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ একবার। আর যারা এই মহালয়, সামনে আসছে এই মহালয়ের অমাবস্যা, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, খুব মারাত্মক একটা টাইম। এই টাইমের মধ্যে যারা এই মহালয় অমাবস্যার জন্য কাজ করাতে চাইছেন, সত্য যোগাযোগ করে নেবেন। কারণ এই টাইমের মধ্যে যারা, কেন বছরে একবারই আসে এটা, প্রত্যেকটা অমাবস্যাগুলো দেখলে লক্ষ্য করে দেখবেন, এরা কিন্তু বছরে একবার করেই আসে, কিন্তু কিছু কিছু অমাবস্যা থাকলে খুব মাহাত্ম্য বেশি। তাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, পারলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কার্যকারিতা কথা। কেন এই সমস্যাগুলো নিয়ে প্রচুর মানুষ বিভ্রান্তিত হয়ে আছেন, আর প্রচুর মানুষ কিন্তু চেম্বারে আসবেন শুধু সমস্যা মুক্ত করার জন্য। কিন্তু একটা লিমিটেশন তো প্রতিটা মানুষের থাকে, সেরকম আমারও আছে। একটা টাইম অবধি নেব, তারপর কিন্তু আমি কিন্তু মহালয়ার কবচ আর কিন্তু নেব না। তাই সময় থাকতে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর বেনিফিট কী পাবেন? সব কবচের যেই জায়গাটা বংশ পরম্পরা মহাশক্তি কবচ যেটা বলে যে 100% রেজাল্ট দেয়, এইসব টাইমে করলে 200% রেজাল্ট আপনি আপনার জীবনে পেতে পারেন, শুধু যোগগুলোকে মাথায় রেখে কাজ করালে। তা আজকে বলছে সময় তো নেই, আবারও যেতে হবে, আবার দেখা হবে একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।